নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন শীতকাল, আর শীতকাল মানেই কিন্তু আমাদের বিছানাতে একটা দুটো ব্ল্যাঙ্কেট কিন্তু থাকবেই। তো এই ব্ল্যাঙ্কেট কিন্তু গুছিয়ে রাখাটাও অনেকটা ঝামেলার ব্যাপার, কারণ সবার বাড়িতেই কিন্তু ছোট ব্ল্যাঙ্কেট থাকে না, বড় ব্ল্যাঙ্কেট। এবার এটা যদি এলোমেলো হয়ে থাকে, ধুলো বালি পড়ে, নষ্টও হয়ে যায়, নোংরাও লাগে। তো আমি দেখো এভাবে কিন্তু ফোল্ড করে নিলাম, আর এমনভাবে ব্ল্যাঙ্কেটটা গোছাবো যাতে করে কিন্তু ধুলোবালি পড়ারও কোনো চান্স নেই, আবার কিন্তু জিনিসটা খুব সুন্দর দেখতেও লাগবে। দেখো এইভাবে একটা দিচ্ছি, টোটাল আমি দুটো ফোল্ড করব। এই যে এদিকটা থেকে আমি এইদিকে নিয়ে আসলাম দেখো, আর এই দিক থেকে দেখো এবার আমি এই দিকটাতে নিয়ে যাব। তো এইভাবে যদি রেখে দিই তাহলে এটা তো থাকবে না। তো দেখো ওপরের যে ফোল্ডটা আছে এই ফোল্ডেই কিন্তু এই সাইডটাতে আমি ভরে দেব। তো এইভাবে যদি ভরে দিই তাহলে কিন্তু ব্ল্যাঙ্কেটটা খুলবেও না, আর এটা দেখতেও খারাপ লাগবে না, খুব সুন্দরভাবে কিন্তু থেকে যাবে। আর এর উপরে একটা কভার দিয়ে রাখলে দেখতেও কিন্তু দারুণ লাগবে, বালিশ হিসেবেও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো। এটা যদি বাচ্চারা লাথি মেরে ফেলেও দেয় তারপরেও কিন্তু এটা ছড়িয়ে যাবে না চারিদিকে, আর চারিদিকে ছড়িয়ে না গেলে কিন্তু নোংরা লাগার সম্ভাবনাটা একেবারেই কিন্তু কমে যাবে। আশা করি তোমাদের এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলো পরের টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রেশার কুকার আমাদের কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরেই থাকে, কারণ প্রেশার কুকারের ব্যবহার ছাড়া এখন কিন্তু আমরা চলতেই পারি না। যাই করি না কেন প্রেশার কুকারের প্রয়োজন পড়ে। তো এখানে দেখো প্রেশার কুকারের যে সমস্যাটা সবথেকে বেশি হয় সেটা হলো এই যে গার্ডার। তো গার্ডারের সমস্যা সবথেকে বেশি হয়, আর হয় এই যে ছিদ্র, এই যে ছিদ্রটা থাকে এর সমস্যাও কিন্তু অনেকাংশে দেখা দেয়। তো আমি আজকে দেখাবো গার্ডারের সমস্যাটা। তো এই গার্ডারের সমস্যাটা, গার্ডার কিন্তু ঢিলা হয়ে যায়, আর আমার এই প্রেসার কুকারের গার্ডারটা অনেকটাই ঢিলা, যেহেতু স্লিপ করছিল সেই জন্য উঠছিল না। তো দেখো এই গার্ডারটা যেহেতু ঢিলা হয়ে গেছে, সব সময় কিন্তু বাজারে গিয়ে যে গার্ডার চেঞ্জ করব তেমন কিন্তু হয়ও না। তখন কি হয়, এই গার্ডার যখন ঢিলা হয়ে যায় তখন কিন্তু প্রেসার কুকারে কোনো জিনিস বসানোর আগেই কিন্তু সিটি পড়ে যায়, না হলে জল বেরিয়ে যায়, অনেক রকম সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়। তো এই গার্ডার দিয়ে এখন দেখো আমি এখন রেখে দেবো এই গার্ডারটা ডিপ ফ্রিজে, আর ডিপ ফ্রিজে রেখে দিলে এই গার্ডারটা কিন্তু অনেকটা টাইট হয়ে আসবে। আর এটা মিনিমাম 1 ঘন্টার মতো রেখে দিতে হবে, আর রেখে দিলে তবেই কিন্তু গার্ডারটা অনেকটা টাইট হয়ে আসবে। আর তারপর এই গার্ডারটা আমরা কিন্তু সহজেই প্রেসার কুকারে লাগাতে পারবো, আর কোনো রকম সমস্যা ছাড়াই। তবে একটা জিনিস, এটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে কিছুদিনের মধ্যেই। দেখো 1 ঘন্টা বাদে আমি ফিরে আসলাম, আর এবার দেখো গার্ডারটা আমি পরাচ্ছি কতটা টাইট হয়েছে দেখো। তো তাই বলে যে এই টাইটটা যে সব সময় থাকবে সেটাও কিন্তু নয়। তো যখনই প্রয়োজন হবে তখনই কিন্তু এভাবে ফ্রিজের মধ্যে তোমরা রেখে দিতে পারো, আর খুব তাড়াতাড়ি কিন্তু তবে গার্ডারটা চেঞ্জ করে নিতে হবে। তো এবার কিন্তু আর এই যে জল বেরোনোর সমস্যা এইগুলো কিন্তু আর থাকবে না। চলো পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। লেবু কেটে নিচ্ছি এখানে আমি খুব অল্প করে কিন্তু লেবুটা কেটে নেব। আর এই লেবুটা দিয়ে কি করব দেখো তোমাদেরকে সেটাই দেখাই এখন। তো এখন আমি বাটির মধ্যে লেবুর রসটা নিয়ে নিচ্ছি। অবশ্যই লেবুর রসটা নিতে হবে, আর যদি লেবুর রস না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ভিনিগারটা ইউজ করতে পারো। তো লেবুর রসটা নিয়ে নিলাম, এবার দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। তো অবশ্যই কিন্তু বেকিং সোডা নিতে হবে, আর বেকিং সোডা নিয়েছি, আর নিয়েছি খাবার নুন। তো এই 3টি উপকরণ একসঙ্গে করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল, খুব সামান্য দিয়েছি। এবার আমি হাত দিয়ে এটা ঠিক করে নিচ্ছি। তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো, কিন্তু আমি হাত দিয়ে কিন্তু মিক্সড করে নিচ্ছি, যেহেতু আমি কাজটা হাত দিয়ে করব, তো সেই কারণে। এবার দেখো এখানে আমি নিয়েছি একটা চিরুনি, আর একটা নিয়েছি মোজা। এরকম মোজা আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, হয় নোংরা হয়ে যায়, না হলে আমরা ফেলে দিই মোজা। তো সেরকম মোজা দিয়ে কিন্তু তোমরা কাজটা করে নিতে পারো। তো এই জলটা তোমরা স্প্রে বোতলের মধ্যেও ভরে নিতে পারো, কিন্তু সবার বাড়িতে যেহেতু স্প্রে বোতল থাকে না সেই জন্য কিন্তু আমি হাত দিয়ে এখানে অল্প করে লাগিয়ে দিচ্ছি, খুব বেশি করে কিন্তু দেওয়া যাবে না। এবার দেখো কি করব, এই যে ফ্রিজের যে রাবারগুলো, এই রাবারগুলো কিন্তু খুব সহজেই নোংরা পড়ে যায়। আমরা ফ্রিজের ভেতরটা পরিষ্কার করি, কিন্তু এই জায়গাগুলো কিন্তু সহজে পরিষ্কার করা হয়ে ওঠে না।
এই যে দেখো কত পরিমাণে নোংরা এখানে জমে আছে, আর ঠিক ভালো করে বোঝাও যায় না। তো এইগুলো কিন্তু আমরা হাত দিয়েও পরিষ্কার করতে পারি না, আবার কোনো রকম ব্রাশ দিয়েও কিন্তু পরিষ্কার করতে পারি না, তাহলে এই গার্ডারটা কিন্তু বড় হয়ে যায়। তো সেই জন্য দেখো এভাবে মোজা চিরুনির মধ্যে পরিয়ে, চিরুনিটা মোজার মধ্যে পরিয়ে এভাবে দেখো আমি খুব ভালো করে কিন্তু ঘষে নিচ্ছি। আর যেহেতু লেবু রস, বেকিং সোডা আর লবণ দেওয়া আছে, সেই জন্য দেখো খুব সহজে কিন্তু এই চিটচিটে আঠাটা উঠে যাচ্ছে। আর এখানে কিন্তু তোমরা ছুরি কাঁচি এগুলো কিন্তু পরিয়ে কোনো মতেই নেবে না, তাহলে কিন্তু এই গার্ডারটা ঢিলা হয়ে যাবে বা কেটে যাবে। সবসময় তোমরা চেষ্টা করবে এরকমভাবে চিরুনিটা মোজার মধ্যে পরিয়ে নিতে। দেখো কত সুন্দর করে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার আমি কিন্তু ওই শুধু মোজাটা দিয়ে আমি আঙুলে করে জলটা নিয়ে কিন্তু আমি এভাবে দেখো পরিষ্কার করে নিচ্ছি, কারণ সব জায়গায় তো চিরুনি দিয়ে পরিষ্কার করা যায় না, তো সেইগুলো কিন্তু আমি মোজা দিয়ে আর আঙুল দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। এভাবে খুব সহজে তোমরা পরিষ্কার করে নিতে পারবে। আর এই রাবারটা যদি ঢিলা থাকে তাহলে কিন্তু আমাদের ফ্রিজটা ঠিকঠাক করে টাইট হয় না, আর যদি ঠিকঠাক করে টাইট না থাকে ফ্রিজটা, তাহলে কিন্তু ঠান্ডা হতে অনেকটা সময় লাগে, আর তখনই কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটা এসে যায়। তো সেই জন্য সবসময় আমাদের রাবারটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তারপরে দেখো ফ্রিজের অন্যান্য শেলফগুলো আমি সব মুছে নিচ্ছি, তার ফলে কিন্তু যদি দুর্গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। চলে আসি পরের টিপসে। গ্রেটার আমরা প্রত্যেকে ইউজ করি, আর এই গ্রেটারের ইউজ করার ফলে কি হয়, অনেক রকম সবজিও যেহেতু এর মধ্যে আমরা গ্রেট করি, তার ফলে কিন্তু অনেক রকম আয়রন জমে যায়, নোংরা জমে যায়। যতই আমরা ওপর থেকে সাবান দিয়ে ধুই না কেন, এটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয় না। এখানে আমি নিয়েছি টুথপেস্ট। সবসময় চেষ্টা করবে যে কোলগেট সেটাই নিতে। আমার কাছে কোলগেটটা ছিল না, তো সেই জন্য আমি পেপসোডাইন নিয়েছি, সেন্সোডাইনটা নিয়েছি। তো দেখো এখানে আমি এভাবে প্রথমে কিন্তু লাগিয়ে নিচ্ছি, তারপর একটু জল নিয়েছি শুধু ব্রাশের মাথাতে নিয়ে কিন্তু এভাবে আমি পরিষ্কার করে নেব। খুব সহজে কিন্তু এই গ্রেটারটা পরিষ্কার হয়ে যাবে, একদম চকচকে। আর এর ভেতরে যত নোংরা জমেছিল সমস্ত নোংরাগুলো কিন্তু উঠে যাবে। তাই সবসময় চেষ্টা করবে, সবসময় না হোক মিনিমাম মাসে একবার হলেও এভাবে কিন্তু কোলগেট দিয়ে পরিষ্কার করতে। দেখো আমি প্লেন জল দিয়ে ধুয়ে নিচ্ছি এটা, আর ধুয়ে নেওয়ার পরে দেখাচ্ছি কত সুন্দর কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে। আশা করি টিপসটা অনেকটা কাজে লাগবে তোমাদের। দেখো লেবুর খোসা নিয়ে আমি যে কাজটা করছি, এই গ্যাসের ওপরে দেখো অনেক সময় তেল চিটচিটে ভাব হয়ে থাকে, যতই আমরা অন্যান্য জিনিস দিয়ে মাজি না কেন বা ঘষি না কেন, এইটা কিন্তু উঠতে চায় না। আর লেবুর খোসাতে যেহেতু অ্যাসিড থাকে, সেই জন্য কিন্তু খুব সহজে এটা পরিষ্কার হয়ে যায়। দেখো এই দাগটা ছিল চায়ের দাগ, এগুলো সাবান দিলেও খুব সহজে ওঠে না। তো সেই জন্য দেখো এই দাগটাও আমি কত সুন্দর করে কিন্তু তুলে নিতে পারছি শুধু একটা লেবুর খোসা দিয়ে। তো ফেলে দেওয়া লেবুর খোসাগুলো তোমরা ফেলে না দিয়ে এভাবে কিন্তু অনেক রকম কাজে লাগিয়ে নিতে পারো, তাহলে আমাদের বাসনপত্রগুলো যেমন ভালো থাকবে, তেমন আমাদের দেখো গ্যাস বার্নারটাও কত পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। আমি কিন্তু কোনো রকম সাবান এখানে ব্যবহার করছি না, বা কোনো রকম কোনো লিকুইডই কিন্তু ব্যবহার করছি না। এবার শুকনো একটা কাপড় দিয়ে কিন্তু আমি ভালো করে এটা মুছে নিচ্ছি। তো শুকনো হোক কিংবা অল্প ভিজে কাপড় দিয়ে কিন্তু তোমরা এভাবে মুছে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের গ্যাসটাও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর সাথে সাথে তেল চিটচিটে যে ভাবগুলো আছে সেটা কিন্তু একেবারেই চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না।